হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখছো। আজ আমরা ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিক ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক এই নিয়ে আলোচনা করব। তো ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হলো যে ধরো কোনো একটা কোভ্যালেন্ট বন্ড, ধরে নাও দুটো বন্ড ফর্মিং অ্যাটম হচ্ছে এ আর বি কি দুটো আলাদা অ্যাটম, মানে এরা হেটেরো নিউক্লিয়াস, একই নয়। একই হলে কি হোমো নিউক্লিয়াস, এরা হচ্ছে এ বি দুটো আলাদা নিয়েছি, তার মানে এরা হচ্ছে হেটেরো নিউক্লিয়াস। এই যে কোভ্যালেন্ট বন্ড, এই কোভ্যালেন্ট বন্ড মানে কি, এখানে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে। একটা ইলেকট্রন কে দিয়েছে এ আর একটা ইলেকট্রন দিয়েছে কে বি। তাহলে এই দুটো অ্যাটম কি হচ্ছে ইলেকট্রন, তারা শেয়ারিং করে এই কোভ্যালেন্ট বন্ডটা গঠন করেছে। এরপর আমরা একটা টপিক পড়েছি যেটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা কি তোমরা জেনেছো যে এ আর বি এই দুটো অ্যাটমের মধ্যে যে অ্যাটমের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সে কি করবে, সে এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ কি হয়, ধরো ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, ধরো যাক ইলেকট্রোনেগেটিভিটি বি গ্রেটার দেন এ। বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে কি করবে, এই বি বন্ডের ইলেকট্রনগুলোকে কি করবে, নিজের দিকে টেনে নেবে। তাহলে বি যদি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয় তাহলে বি কি চার্জ পাবে, বি পার্সিয়াল নেগেটিভ চার্জ পাবে, আর এ কি পাবে, পার্সিয়াল পজিটিভ চার্জ। বি নিজের দিকে টানছে মানে ইলেকট্রন এনার্জি তার বাড়ছে, সেই জন্য এটা নেগেটিভ। আর এ ইলেকট্রন ছাড়ছে, তার মানে ছাড়ছে না, পুরোপুরি ছাড়ছে না, এখানে কি হচ্ছে, এ জাস্ট মুভমেন্ট হচ্ছে, ইলেকট্রনটা এর দিকে মুভ করছে। এখানে থাকার কথা তার জায়গায় বি এর দিকে একটু সরে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, বি পার্সিয়াল নেগেটিভ চার্জ আর এ পার্সিয়াল পজিটিভ চার্জ। এরপর ধরো এই যে দুটো অ্যাটম আছে, এদের ধরো একটা মধ্যেকার একটা ডিস্টেন্স থাকবে, দূরত্ব থাকবে। সেই দূরত্বকে ধরো আমরা লিখছি কি, ধরো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ধরো লিখছি ডি দিয়ে, বন্ড ডিস্টেন্স ডি। তাহলে মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট একে কীভাবে এক্সপ্রেস করা হয়, ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ অক্ষর দিয়ে। তাহলে মিউ, এখানে কি হলো যে এই যে এ বি বন্ড ফর্মিং অ্যাটম, বি এর ইলেকট্রনগুলো বেশি হয়ে কি হলো, বি বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। তাহলে বি কি চার্জ পাচ্ছে, পার্সিয়াল নেগেটিভ, আর এ চার্জ পাচ্ছে পার্সিয়াল পজিটিভ। তাহলে এখানে এবং এদের মধ্যে দূরত্ব যদি হয় ডি, তাহলে ডাইপোল মোমেন্ট মিউ সমান কী হবে, চার্জ ইন্টু ডিস্টেন্স। যেখানে কি, হচ্ছে চার্জ যে কোনো একটা অ্যাটমের চার্জ, আর ডি হচ্ছে ডিস্টেন্স। তাহলে এখানে দেখো দ্বিমেরু ভ্রামকের মান কিসের উপর নির্ভর করবে, এখানে দেখতে পাচ্ছ এই সমীকরণে যে মিউ সমান কি আছে, চার্জ ইন্টু ডি, ইন্টু ডি। এই যে কোনো একটা মান বা ডি, যে কোনো একটার মান যদি বাড়ে তাহলে কী হবে, ডাইপোল মোমেন্টের মানও বেশি হবে। অর্থাৎ যদি এর মান যদি বাড়ে তাহলে মিউও বাড়বে, আর যে দুটো বন্ড ফর্মিং অ্যাটম তাদের মধ্যে যদি ডিস্টেন্স বাড়ে, ডিও বাড়ে, তাহলেও কী হবে, তাহলেও মিউর মান বাড়বে। এরপর একটা কোশ্চেন আছে যে এখানে ডাইপোল মোমেন্ট এর ডিরেকশন কীভাবে দেওয়া হয়, না এর ডিরেকশন দেওয়া হয় পজিটিভ সেন্টার থেকে নেগেটিভ সেন্টারের দিকে। আর এটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়, এইভাবে একটা অ্যারো চিহ্ন দেওয়া হয় এবং এখানটা কেটে দেওয়া হয়, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। আরেকবার বলছি, ডিরেকশন কী হবে, পজিটিভ থেকে নেগেটিভ সেন্টারের দিকে একটা অ্যারো দিতে হবে এবং এখানটা কেটে দিতে হবে। তাহলে অর্থাৎ এ থেকে বি এর দিকে, তাহলে ডাইপোল মোমেন্ট কীভাবে দেখাবো, এ থেকে বি এর দিকে হচ্ছে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের সিম্বল। এরপর আমরা আসছি ডাইপোল মোমেন্টের একক বা ইউনিট অফ ডাইপোল মোমেন্ট, ইউনিট অফ মিউ। তাহলে ডাইপোল মোমেন্টের একক কি হবে, এখানে দেখো ডাইপোল মোমেন্ট মিউ, এটা হচ্ছে কি দুটো টার্ম, একটা হচ্ছে আর একটা হচ্ছে ডি। যদি আমরা সিজিএস সিস্টেমে করি তাহলে মিউ হচ্ছে কি হবে, চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ কত হয়, 4.8 × 10⁻⁻10 ESU। আর ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স হচ্ছে আমাদের সেন্টিমিটারে করতে হবে। আমরা জানি যে 1 অ্যাংস্ট্রম
1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেমি। তাহলে এখানে এর জায়গায় হচ্ছে 4.8 ইন্টু 10⁻10, আর অ্যাংস্ট্রমের জায়গায় কত হবে 10⁻8 সেমি। এটা হচ্ছে আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻8 সেমি। তাহলে এর মানটা কত হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻8 ইএসইউ সেমি। এটা ফাইনালি কত দাঁড়াচ্ছে? তাহলে এটা কত হচ্ছে দেখো 4.8 ইন্টু 10⁻18 ইএসইউ সেমি। এই 10⁻8 সেমি এটাকে এক কথায় বলা হয় ডিবাই। তাহলে ডিবাই কি আমরা কি জানলাম? ডিবাই কি না 1 ডিবাই সমান হচ্ছে 10⁻18 ইএসইউ সেমি। এইটাকে বলা হচ্ছে 1 ডিবাই। তাহলে এই ডিবাই হচ্ছে ডাইপোল মোমেন্টের একক কোন সিস্টেমে? সিজিএস সিস্টেমে। এরপর আমরা যদি এসআই সিস্টেমে করি তাহলে এসআই সিস্টেমে কি হবে? মিউ এসআই দেখো ইলেকট্রনের চার্জ কি হয় এসআই সিস্টেমে? তাহলে 1.6 ইন্টু 10⁻19 কুলম, আর দূরত্ব হচ্ছে কি 1 মিটার। তাহলে এটা হচ্ছে কি 1 মিটার। তাহলে মিউ হচ্ছে কত 1.6 ইন্টু 10⁻19 কুলম মিটার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এসআই সিস্টেম। এখানে সিটা কি? সিটা হচ্ছে কি কুলম। সিটা হচ্ছে এখানে চার্জ কুলম, আর এমটা হচ্ছে মিটারে। এটা হচ্ছে এসআই সিস্টেমে। এরপর আমরা একটা রিলেশন বার করব এই কুলম সেমি আর ডি, এদের মধ্যে রিলেশনটা কি হবে? তাহলে এই জায়গাটা কি আসছে? রিলেশন বিটুইন ডি অ্যান্ড কুলম সেমি। এই ডাইপোল মোমেন্ট ডি, এই যে ডিভাইস সিস্টেমে যা হচ্ছে এই ডিভাইস সাথে কুলম সেমি, তাহলে রিলেশন কি হবে? তাহলে দেখো আমরা কি জেনেছি? তাহলে 1 ডিভাইস সমান কত হচ্ছে 10⁻18 ইএসইউ সেমি। এটা আমরা পেয়েছি 1 ডিভাইস সমান 10⁻18 ইএসইউ সেমি। এরপর দেখো আমাদেরকে এখানে একটু কেরামতি করতে হবে কি না, আমরা কি জানি ইলেকট্রনের চার্জ সিজিএস সিস্টেমে কি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, আর এসআই সিস্টেমে কি হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এই দুটো কি হবে? এই দুটো হবে সমান। তাহলে 1 ইএসইউ সমান কত হচ্ছে? 1 ইএসইউ সমান দেখো হচ্ছে 1.6 বাই 4.8 ইন্টু 10⁻19 বাই 10⁻10 এত কুলম। তাহলে 1 ইএসইউ সমান দেখো হচ্ছে 1/3 ইন্টু 10⁻9 কুলম। এটা হচ্ছে কি 1 ইএসইউ। তাহলে 1 ইএসইউ, তাহলে এটা হচ্ছে 10⁻18। তাহলে ইএসইউ জায়গায় কত লিখবো? 1/3 ইন্টু 10⁻9 কুলম। আর জানি সেমি থেকে মিটার মানে কি? সেমি থেকে মিটার মানে 10⁻2 মিটার। 1 মিটার সমান কত হয়? 100 সেমি। তাহলে 1 সেমি কত হচ্ছে 10⁻2 মিটার। তাহলে এটা কত হচ্ছে দেখো 1/3 ইন্টু 10⁻, দেখো 18 আর 9 27 আর 2 29, তাহলে 10⁻29 কুলম মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 1 কুলম মিটার সমান হচ্ছে 3 ইন্টু 10⁻29 ডিভাই। এটা একটা ইম্পর্ট্যান্ট রিলেশন কুলম মিটার সাথে ডিভাই। তাহলে 1 কুলম মিটার সমান কত হচ্ছে 3 ইন্টু 10⁻29 ডিভাই। পরের টপিক্সে আমরা আসছি যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এটা এক্সপ্রেস করা হয় কীভাবে না, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। এখানে মিউ অবজার্ভটা কি? মিউ অবজার্ভ হচ্ছে যে মানটা দেওয়া থাকবে পরীক্ষা করে যে মানটা পাওয়া গেছে, আর মিউ ক্যালকুলেটেড মানে হচ্ছে কি আমরা এই যে চার্জ ইন্টু ডি এই মান বসিয়ে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে মিউ ক্যালকুলেটেড। এই দুটো রেশিও করলে আমরা কি পেয়ে যাব? কোনো একটা বন্ডের আয়নিক ক্যারেক্টার কতটা সেটা পেয়ে যাব। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে পুরোটা 100%। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কত হবে? 100 মাইনাস আয়নিক ক্যারেক্টার। আমরা এখান থেকে আয়নিক ক্যারেক্টারটা বের করে নেব। তাহলে আয়নিক ক্যারেক্টার বের করে নিলে আমরা কোনো একটা বন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা সেটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে কি বলা যায় যে কোনো একটা বন্ড
পার্টিকুলার কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে 100% যে কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে বা 100% আয়নিক ক্যারেক্টার হবে, এটা ঠিক নয়। কিছুটা হবে পার্সেন্টেজ আয়নিক, কিছুটা হবে কোভ্যালেন্ট। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে যে HCl এর দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া আছে 1.03 ডি বাই HCl এর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, আয়নিক ক্যারেক্টার আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি কি যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এটা কি হয়, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। তাহলে মিউ অবজার্ভের মান দেওয়া আছে আমাদেরকে, মিউ ক্যালকুলেটেড, তাহলে মিউ ক্যালকুলেটেড কী হবে, চার্জ ইন্টু ডি মানে চার্জ হচ্ছে কত, চার্জ হচ্ছে এখানে HCl বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে, আয়নিক এটা, তাহলে চার্জ আমরা ধরে নেব কত 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, ইলেকট্রনের চার্জ ধরে নেব। আর ডি হচ্ছে 1.27 ইন্টু অ্যাংস্ট্রম আছে, তাহলে 10⁻8 সেমি। তাহলে এটা কত হচ্ছে 4.8 ইন্টু 1.27 ইন্টু 10⁻18 ESU সেমি, মানে এটা কত হবে 4.8 ইন্টু 1.27 ডিভাই। এটা হলো মিউ ক্যালকুলেটেড। আর মিউ অবজার্ভের মান দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এটা কি হবে, এটা হবে কি মিউ অবজার্ভ কত দেওয়া আছে 1.03 ডিভাই, আর মিউ ক্যালকুলেট আমরা কত পেলাম 4.8 ইন্টু 1.27 ডিভাই ইন্টু 100। এই যদি মানটা আমরা বের করি তাহলে এই মানটা পাবো কি 16.89%। অর্থাৎ এত পার্সেন্ট বন্ডের কি হচ্ছে, এত পার্সেন্ট হচ্ছে আয়নিক ক্যারেক্টার, বাকি যে পার্সেন্টেজ হবে সেই বাকি পার্সেন্টেজ হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ডাইপোল মুভমেন্টের ইউনিট এবং পার্সেন্টেজ অফ কোনো একটা বন্ডের আয়নিক ক্যারেক্টার কত, এবং হচ্ছে যে কী জেনেছো যে হচ্ছে যে ডাইপোল মুভমেন্ট এর ডিরেকশন কীভাবে দেওয়া হয়, আর ডাইপোল মুভমেন্ট কী কী বিষয়ের উপর নির্ভর করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবে। আরেকবার বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।